সাতক্ষীরার গাজী নজরুল ইসলাম নামে একজন এমপি, সদ্য এমপি হয়েছেন তিনি। তার একটি বিষয় বর্তমানে খুব বেশি আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়া সহ একেবারে বাংলাদেশের আনাচে কানাচে। বিষয়টা একেবারে স্বাভাবিক, কারণ তিনি এমন একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন যে দলটাকে আমরা বেশিরভাগ মানুষই একটি ভালো রাজনৈতিক দল হিসেবে জানি। আমরা মনে করি সৎ, যোগ্য এবং শৃঙ্খলাবদ্ধ ব্যক্তিদের রাজনৈতিক দল হচ্ছে জামায়াতে ইসলামী। যদিও আমরা কেউ এই দলটা করি, আবার কেউ করি না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ ব্যক্তি এই দলটাকে সৎ, যোগ্য এবং শৃঙ্খলাবদ্ধ জনগণের রাজনৈতিক দল হিসেবে বলতে মোটেও দ্বিধা করবে না। যাই হোক, বিষয়টা নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে। প্রকৃত সত্য স্পষ্টভাবে ফুটে উঠছে না। উনি দাবি করছেন মেয়েটি ওনার দ্বিতীয় স্ত্রী, এবং মেয়েটিও একই দাবি করছে, এবং ওনার প্রথম স্ত্রীও একই দাবি করছেন, ওনার শ্বশুরও একই দাবি করছেন। কিন্তু জিনিসটা যেহেতু আলোচনার সমালোচনার জন্ম দিয়েছে, সুতরাং বিরোধী পক্ষ হোক কিংবা সাধারণ মানুষ হোক, এটা নিয়ে নেগেটিভ মন্তব্য যে কেউ করবে, এটা স্বাভাবিক। সমস্ত জনগণকে আপনি সঠিকভাবে পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করতে পারবেন না কিংবা পরিচালিত করতে পারবেন না। মানুষ তাদের ইচ্ছার স্বাধীন, যার যেভাবে পছন্দ সে ঠিক সেভাবে এটা নিয়ে আলোচনা সমালোচনা করবে। আর পৃথিবীতে খুব কম মানুষই যৌক্তিক বিশ্লেষণ করে থাকে, অধিকাংশ মানুষ গুজবের উপর নির্ভরশীল থাকে। যাই হোক, বিষয়টি সুষ্ঠু তদন্ত করার পরে যদি দেখা যায় এই ভিডিও ধারণের পূর্ববর্তী সময় পর্যন্ত তারা বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন না, এবং তিনি একজন বিবাহিত ব্যক্তি হিসেবে এরপরেও একজন বেগানা মহিলার সাথে সময় কাটিয়েছেন, জেনা করেছেন, যদি এটা প্রমাণ হয়, তাহলে জামায়াতে ইসলামী কঠিন এবং যৌক্তিক পদক্ষেপ নিতে হবে। যে পদক্ষেপ অত্যন্ত কঠিন হবে, কিন্তু এটা তাদের রাজনৈতিক দলের জন্য ভালো হবে, তাদের রাজনৈতিক ইতিহাসের জন্য ভালো হবে। তবে এটা নিতে হবে। শুধুমাত্র দল থেকে বরখাস্ত করলে কিংবা এমপি পদ থেকে পদত্যাগ করালেই আমি মনে করি এটা শেষ হবে না। আমি এটা জানি, আপনারা রাজনৈতিক দল, আপনারা কোরআন অনুযায়ী এই ব্যক্তির শাস্তি প্রদান করতে পারবেন না, এই ক্ষমতা আপনাদের নেই। কিন্তু আপনারা আপনাদের দায়িত্ব আদায় করার পাশাপাশি এমন একটা দাবি তুলতে হবে, যদি প্রমাণ হয় তিনি জেনা করেছেন এবং যেহেতু তিনি পূর্বে বিবাহিত ছিলেন, তাহলে ইসলামের নির্দেশনা অনুযায়ী বিবাহিত ব্যক্তি যদি জেনা করে তাহলে তাকে পাথর মেরে হত্যা করতে হয়। এখন মূল বিষয়টা হচ্ছে হত্যা করা। কিভাবে করা হবে সেটার উপর জোর দিচ্ছি না। বাংলাদেশের আইন অনুযায়ী, সমাজ অনুযায়ী, সংস্কৃতি অনুযায়ী যেভাবেই হোক, এরকম একটা দাবি তুলতে হবে জামায়াতে ইসলামীকে, যে এই ব্যক্তিকে আমরা আমাদের দলের পক্ষ থেকে এই পদক্ষেপ নিয়েছি, তিনি অপরাধী সাব্যস্ত হওয়ার কারণে, এবং বাংলাদেশ সরকারকে এমন চাপ দিতে হবে, সারা দেশব্যাপী একটি আন্দোলন গড়ে তুলতে হবে, যাতে এই অপরাধের কারণে ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এইটা জামাতের জন্য অত্যন্ত কঠিন পদক্ষেপ হবে, কিন্তু জনগণ জামাতকে বিশ্বাস করবে যে না, তারা তাদের নিজেদেরকেও ছাড় দেয় না, তারা ন্যায় প্রতিষ্ঠিত করতে চায়। আশা করি সবার বোধগম্য হয়েছে।